মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরী হজ বলা হয় না। যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয়। অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ, যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে, সাধারণ অর্থে। তো আরাফাতের দিনটাকে মূলত ইয়াউমুল হজ্জিল আকবর বলা হয়েছে, অর্থাৎ বড় হজের দিন, মানে হজের মূল দিনটাই সেটা। এই জন্য হজ্জে আকবর মূলত আরাফাত দিনটাই হজ্জে আকবর। তার মানে হজ্জে আকবর প্রতি বছরই আসে, সেই দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক, সেটাকে হজ্জে আকবরই বলা হবে। তাহলে জুমার দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয়? বিশেষ করে যে বর্ণনা আছে ৭০ বা ৭২টি হজের সমান, তার কি হবে? তো সেই বর্ণনাগুলো সম্পর্কে মুহাক্কিক উলামা একরামের যে তাহকিক, তার যে ইসলাম কিউএতে এই সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন, সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং হজ্জে আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে যে কোনো